অজয় ওঠো, অজয় ওঠো, অজয় ওঠো। অজয়, কি হয়েছে? অজয়, কাল রাতে আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি অজয়। যা হয়েছে ঠিকই হয়েছে। এটা কি ভালোবাসা বলে? এটা কি বলছো তুমি? আমি তোমার বৌদি হই। মাধুরী, আমি তোমাকে ভালোবাসি। অজয়, লোক কি বলবে? লোক কি বলে তা কিছু যায় আসে না আমার। তোমার চিন্তা আমার। তুমি শুধু হ্যাঁ বলে দাও। অজয়, মা জানতে পারলে কি ভাববেন? মাকে আমি মানিয়ে নেব। তুমি শুধু হ্যাঁ বলো। আমার বিশ্বাস আছে যে মা মেনে নেবে বিষয়টা। কিন্তু নেহা, ওর কি হবে? নেহা আর আমার তো শুধু কথা হয়েছে, আশীর্বাদও হয়নি আমাদের। ও তো অন্য ছেলেও পেয়ে যাবে, কিন্তু তোমার কি হবে? মাধুরী, আমি তোমাকে আপন করতে রাজি, শুধু অপেক্ষা তোমার হ্যাঁ বলার। শুধু একবার দাদার বাৎসরিক হয়ে যাক, তারপর আমি মাকে বলে তোমাকে বিয়ে করে নেব। হুম? তুমি এখানে এত রাতে কি করছো? হ্যাঁ, আমি তোমার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাকে দেখে যাই। অজয়, মা বাড়িতেই আছেন, উনি যদি দেখে ফেলেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুমি যাও এখান থেকে, আমার খুব ভয় লাগছে। টেনশন করার কোনো দরকার নেই, মা এখন গভীর ঘুমে। তো এখন আমরা দুজনে যা ইচ্ছা তাই করতে পারি। আচ্ছা, এই জন্যে তুমি বদমাইশি করার কথা ভাবছো? আরে তুমি এতটাই সুন্দর যে ও মা, মা? তো আমার পেছনে পেছনে এই সব চলছে? নির্লজ্জ, নিজের দেওরের সাথে এইসব করতে লজ্জা করছে না নাকি তোর? আমার ছেলে মরেছে 2 মাসও হয়নি, আর তুই নিজের রং দেখানো শুরু করে দিলি। না মা, এখন আমি বুঝতে পারছি তুই নিজের মায়ের বাড়ি কেন যাচ্ছিস না। না মা, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম একদম না ঠিক নয়। বুঝতে পারছি। এখন দেখ তুই তোর বাবাকে কি করে তোর সবকিছু আমি বলছি। না মা, না, আমি তোমার সামনে হাত জড়ো করছি। আমি কৃতকর্মের জন্য ক্ষমা চাইছি। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ ওখানে কল করবেন না। তাহলে ঠিক আছে, এক্ষুনি নিজের ব্যাগ প্যাক কর আর বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কিন্তু মা, আমি এত রাতে কোথায় যাব? কাল চলে যাব। তুই দাঁড়া, তুই এইভাবে মানবি না। মা, অজয় প্লিজ মাকে বোঝাও না। মা, মা আমার কথাটা তো শোনো মা। তুই চুপ থাক। মা, এটা আপনি কি করছেন মা? মা, মা, তুই বের হয়ে বে। এখন তুই এই বাড়িতে থাকতে পারবি না। মা, মা আমার কথাটা তো শুনুন মা। আরে শুনবো না আমি কোনো কিছু। মা, মা আমাকে একটা সুযোগ দিন মা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। চল মা, চল, মা, মা আমার কথাটা তো বেরো। শোনো মা। মা, বেরো এখান মা, থেকে।
আর নিজের চেহারা দেখাবি না আমাকে কখনো। মা মা প্লিজ মা, মা প্লিজ দরজা খোলো মা। মা তুই কি করছিলি ওর সাথে? মা আমার কোনো ভুল নেই এতে। তোর ভুল নেই? জন্মদিনের দিন আমাকে ভয় দেখিয়েছিল। সকালবেলা আমি বললাম এটা ভুল হচ্ছে, তখন আমাকে বলল যদি কাউকে বলে দিস তাহলে আমি তোকে পুলিশে ধরিয়ে দেব। ভয় পেয়ে গেছিলাম আমি। হে ভগবান, যা বলছিল চুপচাপ করছিলাম আমি। কি নিচু মানসিকতার মেয়ে। আমার ছোট্ট বাচ্চাটাকে নিজের জালে ফাঁসাচ্ছিল। ভগবানের অনেক অনেক ধন্যবাদ যে ওকে আমি ধরে ফেললাম। ব্যাস, এখন তুই কাঁদিস না। আমি ওকে ভালো শিক্ষা দিয়েছি বল। এখন ওই বাড়িতেও পা রাখতে পারবে না, আর তোর জীবনেও না। চল, রাত অনেক হয়ে গেছে, আমি ঘুমোতে যাচ্ছি। আর তুইও গিয়ে শুয়ে পড়। হ্যাঁ, অজয়, হ্যালো। হ্যালো মাধুরী, মাধুরী আমাকে ক্ষমা করো। যদি তোমাকে আমি আটকানোর চেষ্টা করতাম তো মা আরও রেগে যেত আর বিষয়টা বিগড়ে যেত। আমি বুঝতে পারছি অজয়, তুমি যা করেছো ঠিক করেছো। আর যদি মায়ের জায়গায় অন্য কেউ হতো তাহলে সেও এটাই করতো। তুমি তো জানো তোমার যাওয়ার পরে মা আমাকে অনেক কিছু শুনিয়েছে। তুমি একটা কাজ করো, কিছুদিন ওখানেই থাকো, আমি তোমার সাথে ওখানেই গিয়ে দেখা করব। হ্যাঁ, আর ততক্ষণ আমি এখানে মাকেও মানিয়ে নেব। মা মেনে নিলেই আমরা বিয়ে করে নেব। সত্যি না? হ্যাঁ সত্যি, ভরসা করো আমাকে। চলো ফোন রাখছি এবার, নাহলে মা চলে আসবে। বাই। এই নিন ম্যাডাম আপনার কফি। থ্যাংক ইউ। তবে তোমার ঘরটা তো খুবই সুন্দর, আর আর রুমটাও খুবই বড়। থ্যাংক ইউ। ভালো করে দেখে নাও, এটা বিয়ের পরে এটা আমাদের হতে চলেছে। তবে বৌদি কোথায়? দেখতে পেলাম না তো। বৌদি বৌদি বাপের বাড়ি গেছে নিজের। ওই ওনার বাবার শরীরটা একটু খারাপ আছে না, তাই 1 মাসও লাগতে পারে। তবে দাদা যাওয়ার পরে আমি বৌদির সাথে ঠিক করে কথাই বলিনি, ভাবছি আজকে কল করি। আরে না না, আমার মানে ওদিকে কল করা ঠিক হবে না, তাই না? বেকার বেকার ঝামেলায় পড়বে। আরে তুমি কি নিয়ে বসে পড়েছো ভাই? আমি তোমাকে এসব কথা বলার জন্য ডাকিনি এখানে। শুধু ভালোবাসতে ডেকেছি।
তুমি খুব ডেঞ্জারাস মুডে আছো। তোমাকে সুন্দরী এত লাগছে। এখন কে এসছে? মা এত তাড়াতাড়ি মন্দির থেকে কি করে এলো? মা, এখন আমি কি করব? তুমি চিন্তা করো না, তুমি একটা কাজ করো, নিজের কাপড় ঠিক করে নাও, আমি দেখে আসছি। হ্যাঁ, তুমি চিন্তা করো না। হ্যাঁ।